সরি টু ইন্টারাপ্ট ইউ আপা, আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি, আপনি তো ওই সময় 72 থেকে 75 পর্যন্ত রাজনীতি করেছেন। তখন আপনার ঢাকা ছাত্রলীগের প্রেসিডেন্ট কে ছিলেন, মহানগর আওয়ামী লীগ বা ঢাকা ছাত্রলীগের প্রেসিডেন্ট, এবং আপনার সাথে পরিচয় আমাদের বর্তমানে ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রেসিডেন্ট নজরুল ইসলামের সাথে আপনার পরিচয় কি এবং কিভাবে সে কি করেছে, কাইন্ডলি বর্ণনাটা একটু দিবেন। তখন ঢাকা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল শফিউল আলম প্রধান, মনে আছে? মনিরুল হক 72-73 হ্যাঁ 72-73 এবং 74-এ যখন ওকে শফিউল আলম প্রধানকে 7 খুনের মামলায় অ্যারেস্ট করা হলো, তখন সিটি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিক বলে একজন ভদ্রলোক ছিল, সে প্রধান ভাইয়ের গ্রুপকে জয়েন করে চলে যায় এবং আমাদের ইউরোপিয়ান আওয়ামী লীগের নজরুল সিটি ছাত্রলীগে বা কেন্দ্রীয় ছাত্রলীগে তার কোনো কিছু ছিল না। সে শফিকের সঙ্গে, যে সাধারণ সম্পাদক সিটি ছিল, তার সাথে আসতো। নজরুল তখন কবি নজরুল কলেজে পড়তো এবং সে তখন ওনার সাথে আসা যাওয়া করতো। আছে না, নেতার সাথে যাচ্ছি, ঘুরতেছি। ও যখন চলে যায়, নজরুলও তখন চলে যায়। নজরুলও কিন্তু ছাত্রলীগে থাকে না, প্রধান ভাইয়ের গ্রুপে চলে যায়, প্রধান ভাইয়ের সঙ্গে তারা থাকে। তো এইটুকু আমি জানি, কারণ আমার প্রথম থেকে আমার মনে হয়েছে আমি নজরুলকে মনে করতে পারি না। সবার নেতাদের কথা মনে আছে, নজরুলকে কেন মনে থাকবে না? তখন আমি এখন আমাদের তখনকার সিটি ছাত্রলীগের যে সাংগঠনিক সম্পাদক ছিল, কাশেম ভাই চিনবেন, আব্দুর রব শিকদার, এখন আওয়ামী লীগে আছে। রব শিকদার, ইউনুস, এরা সবাই ইন্ডিয়া গেছিল। তো তখন আমি রব ভাইকে বললাম যে আমাকে একটু এক্সপ্লেন করেন, আমি নজরুলকে মনে কেন করতে পারি না। তখন কবেকার কথা না, রব সাহেবের সাথে কথা হয়েছে কবে এবং কবেকার কথা দয়া করে? এটা আমার সঙ্গে আগেও কথা হয়েছে, আজকে সকালে কথা হয়েছে রব ভাইয়ের সাথে। মানে 24 আগস্ট আজকে, অর্থাৎ সোমবার, আজকে সকালে আজকে হ্যাঁ। রব ভাই আমাকে বলল যে তোমরা বলো না কেন কে নজরুল ছাত্রলীগ করে নাই কখনো, নজরুলের কোন রকম কিছু নাই, নজরুল বিপদগামীদের সাথে ছিল, নজরুল তো শফিউল আলম প্রধানের সঙ্গে ছিল, যে বঙ্গবন্ধুর সাথে বিট্রে করছে, যে আমাদের ছাত্রলীগের ইয়ের সাথে বিট্রে, নজরুল তাদের সাথে ছিল, নজরুল আমাদের সাথে ছিল না। কিন্তু এখন নজরুল 2005 সালে 6 সালে যখন আমরা পলাশী থেকে ধানমন্ডি করি লন্ডনে, নাটকটা আব্দুল গাফার চৌধুরী যে নাটক আমরা করি পলাশী থেকে ধানমন্ডি, সেই নাটকটা যখন আমি সারা বিশ্বে ঘুরে ঘুরে সব দেশে দেশে দেখাচ্ছিলাম, তখন নজরুল আমাদেরকে ইনভাইট করে। আমি চিনতাম না নজরুলকে। নজরুল গাফা ভাইকে ইনভাইট করে যে আপনি এখানে আসেন, আমরা ছবিটা দেখাবো। তখন আমরা, এটা 2006 কি 6-7 সালে। আপনাদেরকে কোনখানে ইনভাইট করেছে? অস্ট্রিয়ায়। ভিয়েনায়। তখন আমরা যাই ওখানে। গাফা ভাইয়ের প্রথম কথা ছিল, একে তো আমার জামাত লাগে, বাট যেহেতু আমাদের তখন নজরুলকে গাফা ভাই বলেছেন, তখন গাফা ভাই বলেছিলেন প্রথম আমরা যখন মিটিং এ যাই। হ্যাঁ, আমি বাদশা ভাই, গাফা ভাই, আমরা মিটিং এ যখন গেছি তখন। তারপরে নজরুল আমাদেরকে অনেক আতিথেয়তা করেছে, আমাদেরকে অনেক রেসপেক্ট করছে, কিন্তু নজরুলের ইয়েটা আমার মনে পড়ে না। ও আমাকে বলছে আমি ছিলাম ওই প্যানেলে, কিন্তু আমার কখনো মনে হয় নাই ও কোন প্যানেলের কোন জায়গায় ছিল, আই ডোন্ট নো, বিকজ আমি ওই প্যানেলের সাথে অনেক জড়িত, আমি সম্পূর্ণভাবে জড়িত ছিলাম। আমার তো মানে ইয়েই ছিল ছাত্রলীগ, তখন রক্তে ছাত্রলীগ ছাড়া কিছু ছিল না।